আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাহিমা বিনতে কামরুল। দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড যে কোনো সময় হতে পারে, তাই জনগণকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হতে হবে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের নিয়মিত সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ড শুধু বাংলাদেশেই হয়ে থাকে তা নয়, তবে দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এজন্য জনগণের সচেতনতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে কি কি দুর্যোগ আসতে পারে সে চিন্তা নিয়ে পরিকল্পনা করতে হবে। শুধু ঢাকায় নয়, দুর্যোগ প্রতিরোধে রাজধানীর বাইরেও সরকারের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে প্যারোল দেওয়ার নামে সরকার -1 তত্ত্ব বাস্তবায়ন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। একই সাথে তারা বলেন, হত্যা নির্যাতনের বিচার না হওয়ায় এখন জনগণকেই রুখে দাঁড়াতে হবে। 14 এপ্রিল দুর্বৃত্তদের হামলায় নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহীনের পরিবারকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে যান বিএনপির মহাসচিব। নিহতের কবর জিয়ারত সহ এলাকাবাসীর সাথে কথা বলেন মির্জা ফখরুল। সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব বলেন, বিচারহীনতার কারণেই দেশে হত্যা নির্যাতন বেড়ে গেছে। এদিকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারই বেগম জিয়াকে জামিনে মুক্তি পেতে বাধা দিচ্ছে। ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার সাথে জড়িতরা ক্ষমতাসীন দলের চিহ্নিত নেতাকর্মী হওয়ায় ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। দীর্ঘ 22 মাস পর অবশেষে প্রকাশিত হয়েছে রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদন। তবে সেখানে 2016 সালের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার হস্তক্ষেপের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রায় 450 পৃষ্ঠার ওই প্রতিবেদনটি জনসম্মুখে আনা হয়। মুলারের অনুসন্ধান অনুযায়ী মার্কিন নির্বাচনে হিলারি ক্লিন্টনকে পরাজিত করতে পুতিন সরকার তৎপর ছিল, তবে ট্রাম্প শিবিরে হস্তক্ষেপ করতে পারেনি রাশিয়া। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পকে অপরাধী প্রমাণের মতো তথ্য তাদের কাছে নেই। বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধ করেছেন কিনা তা বলা কঠিন। কংগ্রেস চাইলে এ নিয়ে নতুন করে তদন্ত করতে পারে। এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার 4 পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত রিপোর্ট পড়ে শোনান। এদিকে মুলারের ওই প্রতিবেদনকে ট্রাম্পের বিরাট জয় বলে উল্লেখ করেছেন তার আইনজীবীরা। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ইস্ট রুমে সেনা সদস্যদের সামনে বলেন, তার সাথে যা হয়েছে অন্য কোনো প্রেসিডেন্টের সাথে তা হবে না। 2016 সালের নির্বাচনে রাশিয়ার কোনো হস্তক্ষেপ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।